হ্যালো ভিউয়ার্স, কেমন আছো? তো চলে এসেছি নতুন আরেকটা রেসিপি ভিডিও নিয়ে। আর আজকের রেসিপি একদম ধাবা স্টাইল ডাল ফ্রাই। ধাবাতে কীভাবে ডাল ফ্রাই বানানো হয় তো চলো আজকে দেখাচ্ছি তোমাদেরকে। প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি দু রকম ডাল, ছোলার ডাল আর মুসুর ডাল। তো দুটো সমান পরিমাণে আমি নিয়ে নিয়েছি। এখানে দুটোই 50 গ্রাম করে আছে, দুটো মিলিয়ে 100 গ্রাম। আর আমি 2 ঘন্টা আগে ডালগুলো ভিজিয়ে দিয়েছিলাম। তো এই যে দেখতে পাচ্ছ ডালগুলো কত সুন্দর ভিজে গেছে। তো চলো, এই যে ডালগুলো ভালো করে ধুয়ে একদম ফ্রেশ করে নিয়েছি। এবার প্রেসার কুকারে দুটো ডালকে একসাথে মিক্স করে দেব। তো এইভাবে দুটো ডালকে একসাথে মিক্স করে দিলাম, দেখতেই পাচ্ছ। এবার এখানে দিয়ে দেবো আমি দুটো টমেটোকে, এক একটা টমেটো 2 পিস করে করে নিয়েছি আর দুটো টমেটো দিয়ে দিয়েছি। আর এখানে দুটো কাঁচা লঙ্কা গোটা আর দুটো পেঁয়াজ মাঝারি যে একদম ছোটো সাইজের দুটো পেঁয়াজকে আমি 4 টুকরো করে 8 টুকরো করে নিয়েছি, এরকম বড় বড় পিস। আর এখানে দিয়ে দেবো 5টা মতন রসুন, একটু থেতো করে ফাটিয়ে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছ গোটা গোটাই আছে। তো এবার সবগুলোকে দেওয়ার পর এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল, কারণ এটা সেদ্ধ করব। তো এই যে দেখতে পাচ্ছ আমি এখানে জল পরিমাণ মতন দিয়ে দিলাম। এবার এখানে কিছু মশলা দেব, যেমন হলুদ, হলুদটা সবসময় বেশি থাকবে। আর এই যে সামান্য অল্প পরিমাণ লঙ্কার গুঁড়ো, অল্প পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন ঘি। তোমরা এখানে বাটার বা তেলও ইউজ করতে পারো, আমি এখানে ঘি ইউজ করেছি। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন। এবার সবগুলোকে নাড়বে না, অবশ্যই একদম নাড়াচাড়া করার কোনো দরকার নেই, যেরকম আছে সেরকমই থাকবে। এবার প্রেসার কুকারে ঢাকনা দিয়ে 3টে সিটি। তো ফাইনালি দেখতে পেলে আমার 3টে সিটি হয়ে গেছে। প্রথমে একটা সিটি আমি ফুল হিটে দিয়েছিলাম আর দুটো সিটি হালকা একদম স্লো হিটে দিয়েছিলাম। এবার দেখো কত সুন্দর ডাল পুরো সেদ্ধ হয়ে গেছে, পেঁয়াজ টমেটো লঙ্কা সব মশলাপাতি যা দিয়েছিলাম সব কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে এইভাবে। এবার দেখো মুসুরির ডালটাও গলে গেছে আর ছোলার ডালটা দেখো কত সুন্দর গোটা গোটা দেখা যাচ্ছে, অথচ বয়েল হয়ে গেছে পুরোপুরি। এবার আমি একটা প্যানের মধ্যে তরকাটা বানিয়ে নেবো। তো চলো তরকাটা বানিয়ে নিই। সবার প্রথমে আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল। এবার সর্ষের তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে বা সাদা জিরে। এবার জিরেটাকে একটু হালকা করে দেবো, দেখতে পাচ্ছ সুন্দর করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। জিরাটা হালকা ভাজা হলে এবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছি অল্প সামান্য পরিমাণ রসুন কুমা বা রসুন কুচি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প সামান্য আদা কুচি। এবার আদা রসুনটা আর জিরাটা একটু ভালো করে ভেজে নিতে হবে। আমি এখানে সুন্দর করে ভেজে নিচ্ছি, দেখতে পাচ্ছ। আর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবে, না হলে পুড়ে যাওয়ার চান্স থাকে। আর এখানে দিয়ে দিলাম আমি 1/2 চামচ মতন লঙ্কা, মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এটাকে গ্যাস বন্ধ করে দিলাম, কারণ নাহলে কাশ্মীরি লঙ্কাটা পুড়ে যাওয়ার চান্স আছে। এবার এই তরকাটা দিয়ে দিতে হবে ডালের মধ্যে। তো ডালের মধ্যে এবার দেখতে পাচ্ছ আমি এখানে পুরোটা দিয়ে দিলাম তেল আর যে তরকাটা বানিয়েছিলাম। এবার একটু ভালো করে এটাকে নেড়ে চেড়ে নিতে হবে। এটাকে আর অবশ্যই গ্যাসে বসানোর কোনো প্রয়োজন নেই, কারণ এটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দর আর সেই লেভেলের টেস্ট আর সেই লেভেলের খেতে। তো বাড়িতে ঝটপট খুব তাড়াতাড়ি এটা তোমরা ভাত রুটি চাইলে যে কোনো জিনিস সাথে খেতে পারো, পরোটা লুচি, খুব ভালো একটা রেসিপি। তো এবার আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি, যাতে এর স্মেলটা ভিতরে থেকে যায়। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।